লাল জামানার বিদায় হলেও বাংলায় এখনো মহা জঙ্গল রাজ চলছে। বাংলায় এসে শাসক দল তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দাবি, রাজ্যের গলি ঘুপচিত শিশুরা পর্যন্ত বলছে বাঁচতে হলে বিজেপির প্রয়োজন। বাঁচতে চাই বিজেপি তাই, বাঁচতে চাই বিজেপি তাই। অনুপ্রবেশকারীদের আক্রমণ করে এসআইআর এর সমর্থনে যুক্তি খাড়া মোদীর। বললেন, তৃণমূল যে এসআইআর বিরোধিতা করছে সবটাই শুধু অনুপ্রবেশকারীদের বাঁচাতে। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। মোদীর ঘুষপেটিয়া প্রসঙ্গে পাল্টা জবাব তৃণমূলের। শাসক দল পাল্টা টেনে এনেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যর্থতার প্রসঙ্গ। আপনি বক্তৃতা না দিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলুন। অনুপ্রবেশ তো আটকাবার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, বিএসএফ দিয়ে দেশের সীমান্তে। ওটা তো পশ্চিমবঙ্গের পুলিশ দেখে না। আর দুই, আপনাদের এসআইআর এত বড় লিস্ট বেরিয়ে গেল। নাম হারিয়ে আশায় ছিলেন হাজার হাজার মতুয়া। তারা আশায় ছিলেন প্রধানমন্ত্রীর বার্তায় কোনো সুরাহা মিলবে, কিন্তু নেট ফল সেই শূন্য। নাগরিকত্বের প্রশ্নে একেবারে মৌন থেকে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। नमस्ते जी, जय निताई। মতুয়া সম্প্রদায়ের মানুষ আশা করেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণ দিশাহীন এবং দায়িত্বজ্ঞানহীন। মতুয়াদের আশ্বাস দিতে মোদীর কাছে কোনো বার্তা নেই, পাল্টা আক্রমণ তৃণমূলের। মতুয়াদের যে ভোটটা অধিকার থেকে তারা বঞ্চিত হলো, তার ভিতরেও কিন্তু কোনো আশা ভরসার কথা মতুয়াদের জন্য কিছু বলেনি। বাংলার বিকাশের জন্য টাকার অভাব হবে না। বিজেপিকে একবার সুযোগ দিলে দ্রুত গতিতে উন্নতি হবে। তাহিরপুরের সভায় অডিও বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কানে আসতেই মোদীকে পাল্টা জবাব দিল বাংলার শাসক দল তৃণমূল। টেনে আনলো কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ। সাফ বলল, আগে প্রাপ্য ফেরত দিন। মন্ত্রীরই আমন্ত্রিত প্রায় 300 জন ছিলেন মেসির অনুষ্ঠানে। জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য দিল যুব ভারতীতে মেসির ইভেন্টের প্রধান আয়োজক শতদ্রু দত্ত। ইতিমধ্যেই তার বিরাট সম্পত্তি ফ্রিজ করেছে রাজ্যে তৈরি বিশেষ তদন্তকারী দল। জারি তদন্ত। যুব ভারতী কাণ্ডে আরও কড়া পদক্ষেপ নবান্নের। তদন্তকারী কমিটির সুপারিশে গঠিত সিটকে আগামী 15 দিনের মধ্যে পরবর্তী রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। ডেডলাইন দিয়ে দিলেন মুখ্য সচিব মনোজ পান্ত। শনিবার থেকে শুরু হলো শুনানি পর্বের প্রক্রিয়া। নোটিশ পাঠানোর পর অন্তত 7 দিনের সময় দেওয়া হবে। তবে আপাতত সিসিটিভি না থাকার সম্ভাবনা নেই। তবে প্রথম শুনানি 25 ডিসেম্বরের আগে হচ্ছে না বলে সূত্রের খবর। বাংলার এসআইআর নিয়ে বড় আপডেট। ছোটখাটো ভুল থাকলে সমস্যা নেই, ভুল ঠিক করতে বিএলওদের অ্যাপে নতুন অপশন অ্যাড। সংশোধনের সুবাদে কমবে এসআইআর হিয়ারিং এর সংখ্যা। বড়দিনে কনকনে শীতের আশা ক্ষীণ। উত্তরে হাওয়ার পথে ভিলেন কাশ্মীর। কাশ্মীরের ওপর পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। একটি আছড়ে পড়ছে, অন্যটি ধেয়ে আসছে। এর জেরেই বাধা পড়ছে উত্তরে হাওয়ায়, জানালো হাওয়া অফিস।